আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব গুঁড়ো দুধ দিয়ে নরম তুলতুলে ও মজাদার মালাই চমচম তৈরির রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মালাই চমচম তৈরির জন্য প্রথমে আমি একটা বাটিতে 3টা ডিম ভেঙে নিচ্ছি। এবার ডিমগুলোকে একটু ফেটিয়ে নিব। অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 কাপ গুঁড়ো দুধ, 1.5 চা চামচ বেকিং পাউডার আর 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমার বাসায় ঘি ছিল না, তাই আমি ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেল দিয়েছি। আপনাদের বাসায় যদি ঘি থাকে তাহলে ঘি দিয়ে দিবেন। ঘি দিলে টেস্ট আরো বেশি ভালো আসে, সুন্দর একটা গ্রান আসে। এবারে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিব, যতক্ষণ না তেলের সাথে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ মেখে নেওয়ার পর এবার এখানে আমি অল্প অল্প করে ডিম দিয়ে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি পুরোটা ডিম একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে ডিম দিয়ে একটা আঠালো ডো তৈরি করে নিব। পুরোটা ডিম একসাথে দিলে মিশ্রণটা বেশি নরম হয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি আর মেখে নিচ্ছি। কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমার ডোটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিব। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি। চিনিটাকে আমি একটু ক্যারামেল তৈরি করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 লিটার ফুল ফ্যাক্ট দুধ। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে প্যাকেটের দুধটাও ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দুধটাকে আমি বলক ওঠা পর্যন্ত রেখে দিব, আর এই ফাঁকে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। তো দেখুন আমার মিষ্টির ডোটা আগের থেকে অনেকটা পরিমাণে শক্ত হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে অল্প অল্প করে লেচি নিয়ে ছোট ছোট করে মিষ্টির আকার করে দিয়ে বানিয়ে নিচ্ছি। আমি ডোটাকে হাতের সাহায্যে প্রথমে একটু গোল করে নিয়ে তারপর লম্বা শেপ করে নিচ্ছি। চমচম সাধারণত একটু লম্বা আকারের হয়, তাই আমি লম্বা লম্বা করে মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চ্যাপ্টা করেও নিতে পারেন। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। দেখুন আমার সবগুলো মিষ্টি বানানো শেষ, আর আমার এদিকে দুধেও প্রায় বলক এসে গিয়েছে। এবার আমি মিষ্টিগুলোকে দুধের মধ্যে দিয়ে দিব। আমার সবগুলো মিষ্টি দেওয়া শেষ। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ চিনি। আমি হাফ কাপের কাপটা দিয়ে 3 বার দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আমি খুবই আলতো হাতে একটা চামচের সাহায্যে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে মিষ্টিগুলো দুই দিক থেকে সমানভাবে হয়। দেখুন আমার মিষ্টিগুলো আগের থেকে ডাবল হয়ে গিয়েছে ফুলে। এবার আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি মিষ্টিগুলোকে আলতো হাতে আবারও নেড়ে দিচ্ছি। চুলার জালটাকে কিন্তু লো টু মিডিয়াম আঁচেই রাখতে হবে। দেখুন মিষ্টিগুলো কিন্তু আগের থেকে আরও ফুলে গিয়েছে। এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি চুলার থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর দেখুন মিষ্টির উপরে খুব ভারী একটা সর পড়েছে, আর আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব এখন মিষ্টিটা কতটা পরিমাণে সফট হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর যদি কোনো দিক থেকে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।